আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি বলবো, দুঃখের কথা যে আমাদের মুসলিম বা যে কোনো ভাই ব্রাদার নিয়ে কোনো নিউজ করলে এটা ফেসবুক এটা স্লো করে দেয়, বা যে এই জিনিসগুলো যাতে বেশি ভিউ না হয় বা মানুষের কাছে না পৌঁছায়, এইগুলো ওরা নিজেরাই হাইড করে রাখে। কারণ এটা আমি আগে বুঝতাম না। কিছুদিন আগে একটা গাজা ভাইদের নিয়ে নিউজ করছি, সেই নিউজের পর থেকে আমার ভিউজ কম হয় বা আমার জিনিসগুলা মানুষ কম দেখতে পারে, এই জিনিসগুলো ওরা হাইড করে রাখে। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমেরিকা ও ইরানের যে একটা উত্তেজনা চলতেছে, সেই উত্তেজনায় ইরান পিছনে হচ্ছে। কারণ এর পিছনে বড় অবদান আরব কান্ট্রিগুলো, যারা কয়েকদিন আগে জানিয়েছে যে তাদের স্থলপথ আকাশপথ কোনো পথই তারা ব্যবহার করতে দেবে না। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প পিছু হটছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে তারা জানিয়ে দিচ্ছে যে তাদের আকাশপথ বা জলপথ বা স্থলপথ কোনো জিনিসই তারা ব্যবহার করতে দেবে না। যদি ইরানের সাথে তাদের যুদ্ধ বাজে, তাহলে তারা সরাসরি ইরানের সাথে যুদ্ধ করবে বা ইরান তাদের সাথে যুদ্ধ করবে। তাদের দেশের কোনো জিনিস তারা ব্যবহার করতে পারবে না। এটা খুব ভালো লাগলো। আর কয়েকদিন আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করে যে কবে আপনি ইরানে হামলা করবেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে ইরান আলোচনার জন্য আগ্রহ দেখেছে। আসলে ইরান কোনো আলোচনার আগ্রহ দেখায় নাই। ডোনাল্ড ট্রাম্প সে নিজ থেকে এই কথাগুলো বলছে। আর বিশেষ করে আরেকটা মজার জিনিস কি, যে আমরা তো জানি সবাই যে দক্ষিণ কোরিয়া ও রাশিয়া হলো আমেরিকার বড় শত্রু, কিন্তু এই দুইটা দেশই তারা শুল্ক আরোপ করে নাই। এটা হলো একটা মজার ব্যাপার। আর আরেকটা জিনিস হলো অবাক কি, যে কিছু কিছু দ্বীপ আছে যেই দ্বীপে মানুষ বসবাস করে না, সেই সমস্ত দ্বীপেও ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছে। তার মাথা হয়তো ঠিক আছে কিনা জানেন, সে যা পাইছে তাই সিগনেচার করছে, এরকম হেল হইতো। আর একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি, হয়তো আরব কান্ট্রির চাপে হয়তো ডোনাল্ড ট্রাম্প পিছু হটছে। আর একটা কথা আছে যে আমরা অনেক বইতে পড়ছি যে যত গর্জে তত বসে না। হয়তো ডোনাল্ড ট্রাম্প ওই রকমই, হয়তো সে ওই রকম আকারে প্রকাশ করে। আর বিশেষ করে কি বলবো ভাই, যে আমাদের গাজা ভাইদের নিয়ে যদি কোনো নিউজ করি, সেই সমস্ত পেজ আপনার প্রচুর স্লো করে দেয়, আপনার ভিউজ বা মানুষ দেখবে এই নিউজগুলা তারা ফেসবুক নিজের থেকে হাইড করে রাখে, কারণ এটা হলো বেধর্মীদের নিয়ন্ত্রণে। তাই সবাইকে বলবো যে ভাই আমাদের গাজা ভাইদের বা যে কোনো ভালো ইসলামিক নিউজ হলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য দেখতে পারে। কারণ এই সমস্ত ব্যাপার আপনি যদি কোনো পজিটিভ কমেন্ট করেন, দেখবেন আপনার পেজ সোলো বা ওরা দুর্বল করে দেয় বা মানুষকে দেখায় না, ওরা হাইডিং করে রাখে। তাই বলবো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যদি আমাদের কোনো ইসলামিক বা কোনো নিউজ হয়, যে কোনো নিউজ সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।